নমস্কার, আমি আপনাদের সাথে শুভজিৎ। আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যে আপডেট সম্পর্কে আলোচনা করব, সেই আপডেটে তোমরা কোন কোন লোকেশন থেকে অ্যাপ্লিকেশান জানাতে পারো সেই বিষয়টা প্রথমেই তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়। প্রথমে এখানে লোকেশন রয়েছে কলকাতা, অর্থাৎ অল ওভার কলকাতাতে এই মুহূর্তে আমাদের 50 জন রিকোয়ারমেন্ট রয়েছে। বর্ধমানে 15টা ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট দুর্গাপুর লোকেশন, যেখানে 30টা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। বীরভূম লোকেশনেও সেম 30টা অ্যাভেলেবেল আছে। মালদা লোকেশনেও এই মুহূর্তে আমাদের 30 জন দরকার। কাটোয়া লোকেশনেও 20 জন দরকার। পূর্ব মেদিনীপুর লোকেশনে 20 জন দরকার। পশ্চিম মেদিনীপুরেও সেম 20 জন কিন্তু দরকার রয়েছে। অর্থাৎ এই সমস্ত লোকেশনগুলিতে যা ভ্যাকেন্সি রয়েছে সেগুলি কিন্তু স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে। নেক্সট রয়েছে মুর্শিদাবাদ জোনে বা মুর্শিদাবাদ অল ওভার মুর্শিদাবাদে আমাদের 30টা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। কালনা লোকেশনে 10টা ভ্যাকেন্সি আছে। পুরুলিয়া লোকেশনে 20টা রয়েছে। বালুরঘাটেও 20টা ভ্যাকেন্সি আছে। বাঁকুড়া লোকেশনেও 30টা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। তারপরে রায়গঞ্জ লোকেশন, যেখানে আমাদের এই মুহূর্তে আবারও সেম 20টা ভ্যাকেন্সি আছে। এবং হাবড়াতে ভ্যাকেন্সি রয়েছে। নর্থ 24 পরগনা হাবড়ার মধ্যে কাজের জন্য 15 জন রিকোয়ারমেন্ট রয়েছে। অর্থাৎ হাবড়া লোকেশনেও ভ্যাকেন্সি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তারপরে দীঘা, পার্সোনালি দীঘার জন্য 10টা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। ঝাড়গ্রামের জন্য 20টা এবং খড়গপুরের জন্য 30টা ভ্যাকেন্সি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ এই সমস্ত লোকেশন অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো লোকেশনগুলো আশা করি আপনারা দেখে নিয়েছেন। এরপরে আশা করছি আপনাদের আর কোনো ডাউট নেই। যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেই পারেন। আর ডিরেক্টলি HR নাম্বার কিন্তু এই ভিডিওতে শেয়ার করব, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখবেন, কারণ ডিরেক্ট HR নাম্বার এই ভিডিওতে স্ক্রিনেই কিন্তু আমরা শো করিয়ে দেবো। কোনো ডেসক্রিপশন বক্সে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কও পাবেন না, কোনো রকম টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে জয়েন হলেও কিন্তু পাবেন না, কারণ সরাসরি HR নাম্বার কিন্তু শেয়ার করব, ঠিক আছে? কারণ HR অ্যাভেলেবেল আছে। HR বলেছে আমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লিকেশান নেব। তো চলো এবারে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করি, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমে জানিয়ে রাখি, যে কোম্পানি অর্থাৎ আমাদের ক্লায়েন্ট কোম্পানি পেটিএমের তরফ থেকে কিন্তু এই হায়ারিংটি করা হচ্ছে। অর্থাৎ পেটিএমের নাম শোনেননি এমন মানুষ কিন্তু নেই বললেই চলে বেসিক্যালি, কারণ পেটিএম আপনারা অনেক দিন ধরে নাম শুনেছেন। তো পেটিএমের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে, যেটা হচ্ছে FSE, যেটাকে আমরা বলে থাকি ফিল্ড সেলস এক্সিকিউটিভ। এই পোস্টের জন্যই কিন্তু বেসিক্যালি এখানে রিক্রুটমেন্টটি করা হবে। অর্থাৎ ফিল্ড সেলস এক্সিকিউটিভ হিসেবে আপনাদেরকে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। ডাইরেক্ট কোম্পানি পেরোলে কিন্তু থাকবে। পদবি অর্থাৎ আপনাদের যেটা পোস্ট নেম আমরা বলে থাকি সেটা কিন্তু থাকছে ফিল্ড সেলস এক্সিকিউটিভ। আশা করি আপনারা বুঝতে পারলেন। এরপরে যদি কারো কোনো ডাউট বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে? তো জব লোকেশন তো দেখেই নিয়েছেন, আমি আর দেখালাম না জব লোকেশন। নেক্সট এখানে শিক্ষাগত যোগ্যতা যদি বলা যায়, অবশ্যই আপনাদের উচ্চ মাধ্যমিক পাস বা HS পাস অবশ্যই থাকতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি HS না থাকে তাহলে কিন্তু হবে না, বারবার বলে রাখছি। বয়স সীমা অবশ্যই 38-এর মধ্যে বা 38-এর নিচে হতে হবে, ঠিক আছে? মিনিমাম তোমার বয়স 18, ম্যাক্সিমাম 38-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তবেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন জানাতে পারবে। এবারে চলে আসছি কাজের দায়িত্ব, অর্থাৎ তোমাদেরকে কি কাজ করতে হবে। এটা নিয়েই তোমরা অনেকে কমেন্ট করো বা কোশ্চেন করো যে দাদা কাজ কি করতে হবে, এটা একটু ক্লিয়ার করে বলে দাও। তো সেটা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, অবশ্যই ভালোভাবে মনোযোগ সহকারে শুনে নেবে। দেখো, প্রথমে যেটা বলেছে স্থানীয় দোকান বা মার্চেন্টদের ভিজিট করা। অর্থাৎ তুমি যে লোকেশনে কাজ করছো, তোমাকে যে লোকেশনের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে, যে লোকেশনের জন্য তুমি কাজ করবে সেই লোকেশনে স্থানীয় অনেক দোকান রয়েছে। সেই সমস্ত দোকানগুলিতে তোমাকে ভিজিট করতে হবে। ভিজিট করার পরে তোমাদেরকে মার্চেন্ট ভিজিট করতে হবে, ঠিক আছে? তারপরে তোমাদেরকে মার্চেন্ট অনবোর্ডিং করতে হবে, অর্থাৎ নিউ মার্চেন্ট অনবোর্ডিং করতে হবে পেটিএমের জন্যে, ঠিক আছে? অনবোর্ডিং করতে হবে। এবং পেটিএমের যে সাউন্ড বক্স থাকে, আশা করি তোমরা দেখেছো বা নাম শুনেছো সাউন্ড বক্স পেটিএমের, সেটা কিন্তু তোমাদেরকে সেল বা বিক্রি করতে হবে। এটাই কিন্তু তোমাদের কাজ বেসিক্যালি থাকছে। এছাড়া যারা প্রিভিয়াস রয়েছে, অর্থাৎ যারা অলরেডি ইউজ করছে, যারা পেটিএমের সার্ভিস ইউজ করছে, তাদেরকেও কিন্তু তোমাদেরকে সার্ভিস দিতে হবে। তো দুটো কাজই কিন্তু তোমাদের থাকবে। একটা হচ্ছে নিউ মার্চেন্ট অনবোর্ডিং করা, সাথে সাথে কিন্তু তোমাদেরকে যারা অলরেডি মার্চেন্ট হয়ে আছে তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না, কোনো সমস্যা হচ্ছে কি না, অর্থাৎ যেটাকে আমরা রিভিজিট বলে থাকি, তো তোমাদেরকে কিন্তু রিভিজিটও করতে হবে, ঠিক আছে? এবং রিভিজিটের জন্যও তোমরা কিন্তু অবশ্যই পয়েন্ট পাবে এবং পয়েন্টের মাধ্যমে, পয়েন্টের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে
যেটা স্যালারি বলো বা যেটা তোমাদের আর্ন আপ টু বলো, সেটা কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, তো শুধু যে তোমাদের নতুন অনবোর্ডিং করা কাজ তা নয়, তোমাদের কিন্তু আবার যারা অলরেডি মার্চেন্ট হয়ে আছে তাদের সাথে ভিজিট করা কাজও থাকবে। অভিজ্ঞতা, সবাই কোশ্চেন করেন যে এখানে অভিজ্ঞতা কি থাকতে হবে, এটা অনেকেই জিজ্ঞাসা করেন আমাদেরকে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, আপনাদের মিনিমাম অভিজ্ঞতা যদি বলা যায়, তো আপনারা ফ্রেশার হলেও আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে, আপনি নতুন জয়েনিং হতে চান, আপনার কোনো অভিজ্ঞতা নেই, তাহলেও আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন জানাতে পারেন, কোনো সমস্যা নেই। অন্যান্যর ক্ষেত্রে বাইক লাইসেন্স বাধ্যতামূলক নয়, অর্থাৎ অনেকে কমেন্ট করেন যে বাইক লাইসেন্স থাকতে হবে কি না, তো আপনাদের ক্ষেত্রে বলে রাখি কোনো বাইক লাইসেন্স না থাকলেও হবে। ঠিক আছে, নেক্সট আবেদন করার পদ্ধতি। এখানে ডিউটির টাইমিং মোটামুটি তোমাদের 9 ঘন্টা এরকমই থাকবে, ছুটি সপ্তাহে একটা থাকবে। ঠিক আছে, স্যালারির ব্যাপারটা বলে রাখি, অনেক জায়গায় অনেকভাবে বিভিন্ন রকমভাবে দেখেছো যে ফিক্স স্যালারি এই সমস্ত বিষয় বলা হয়েছে, তো আমি তোমাদেরকে বলে রাখি কোনো ফিক্স স্যালারি কিন্তু দেওয়া হবে না। কারণ তোমরা অনেকে অনেক জায়গায় ভিডিও দেখেছো যে ফিক্স স্যালারি বলেছে দাদা, এরকম বলেছো আমাকে অনেকে, তো ফিক্স স্যালারি কিন্তু থাকবে না, বারবার বলে রাখছি। পুরোটাই কমিশন বেসের ওপরে, যারা করতে চাও তারাই অ্যাপ্লাই করো। তো তোমাদের সিভিটা পাঠিয়ে দাও এই নাম্বারটাতে, নাম্বারটা লিখে নাও, সিভিটা পাঠিয়ে পেটিএম বলে লিখে দেবে। ঠিক আছে, তোমার বায়োডাটাটা পাঠিয়ে পেটিএম বলে লিখে দেবে, জাস্ট পেটিএম বানান দেখতে পাচ্ছ, PAYTM। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা তাড়াতাড়ি একটা জায়গায় কোথাও একটা লিখে নাও। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9749359086। হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা আবারও দেখো এবং লিখে নাও, 9749359086। তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো আর ভিডিওটা শেয়ার করো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিও।